খালা এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিলাম। ওই যে চলে আসো, রেডি হন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে লাথি দিয়ে ওনার কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না। আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইল। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই কেমন আছেন? এই দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? আমগো হোটেলে হপা লাগতো তো, ওই আমগো কামের পোলাটা একটু গ্রামে গেছে, একটা পোলা লাগতো। আচ্ছা আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়েন। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, আমি ওনার কামে নিতেছি। কিন্তু আপা উনি কাম টাম সব পারে তো? জি আমি পারবো। তাহলে তো হলোই, আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আপা ঠিক আছে। এই যে নবাব পুত্তুর, এদিক ওদিকে তাকে কি দেখো? হ্যাঁ যাও, থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ফাঁক ফাঁক করে। আর হ্যাঁ, মাস গেলে কিন্তু 5,000 টাকা মাইনে পাবে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ আমি থালা বাসন মাজবো? হ্যাঁ, তো থালা বাসনকে আমি মাজবো নাকি? হ্যাঁ, ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। ওই তুই কি বললি? এই থালা বাসন সব আমি মাজবো? আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা একদম কানপট্টি গরম করে ফেলামো। আয় থামেন, আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আর আপনি তাকে থাপ্পড় মারবেন? শোনেন, আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। এই যে এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। স্যার যা বলবে আপনি সব শুনবেন। আপনি এখন থেকে প্লেট মাজবেন আর স্যার ক্যাশে বসে থাকবেন। ওকে? আর শোনো, ম্যাডাম যেন এসব কিছু না জানতে পারে। ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলো ঠিকঠাক মতো কাজ করতেছো, আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। আপনি থালা বাসন মাজবেন আর স্যার ক্যাশে বলবেন। যান থালা বাসন মাজবেন। এনো গামছা এনো। স্যার ভালো মতো কাজ করো। স্যার করবে করবে। মা, কি ব্যাপার মা, তোমার শরীর এখন কেমন? আর শরীরের কথা বলিস না রে মা। ওই যে আজকে একটু রান্নাঘরে গেলাম তো মা, তারপর থেকে শরীরটা ভালো লাগছে না। কেন? তুমি আবার রান্নাঘরে কেন গেছো? তোমাকে না বসে রান্নাঘরে একদম যাবা না? আরে না গিয়ে কি করবো মা, মর্জিনাটা তো আজকে আসেনি। কি বলো, আজকেও আসে নাই? না মা। এই মর্জিনা পাও না অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। আমি দেখছি নতুন কোনো বুয়া রাখা যায় কিনা। দেখ না মা, পেলে একটু ভালোই হয় বুঝছিস। অবশ্য আজকাল কাজের লোক পাওয়া যা কঠিন হয়ে গেছে না। দেখ
তোকে একটু দেই মা। হ্যাঁ দাও। তুই তো এটা খুব পছন্দ করেছিস। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসে, আপনি সাইডে যান। এই গামছাটা দিয়ে যান। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও, তো কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হলো, চুপ করে আছেন কেন? করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। থ্যাংক ইউ। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ, এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার। তুমি আরো বিষয়টা এনজয় করবে। ওখানে গিয়ে হবু বেআইন হবু বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। মা তুমি রাজি হয়ে যাও। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? মা প্লিজ তুমি না করো না। তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দেবে, কেউ তোমাকে চিনতেই পারবে না। আরে খালাম্মা জান পারবেন। স্টিক দিয়ে এমনি এমনি করে ঘর মুছবেন আর ইউটিউব দেখে রেঙ্গা লবেন, একেবারে সহজ কাম। আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানাই খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। তোমার হাসি পাচ্ছে না? খুব মজা পাচ্ছ। আরিয়ান, তুই কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো। মা আমার না ভুল হয়ে গেছে, আসলে বাবাকে সেটাই বলা উচিত ছিল। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চায়। ইয়োর টান, নিজেকে সামলাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলের জন্য এইটুকু তো করতেই পারে। আর খালাম্মা এই সুযোগে আরিয়ান ভাইয়ের বউরে ভালো করে দেখালেন, সেই সাথে নিজের বিয়ারিও। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, ঠিক বলেছিস। আসেন ঘর, আসেন। মা, এই দেখো, কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম আমাদের বাসায় সব কাজ করবে। উনিই হচ্ছে সেই খালা। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করতেছো? ওভার অ্যাক্টিং করো। খালা, এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিলাম। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার, ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। না সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো,
আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে। খালা, আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা, ওই আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিন। আমি 2 দিন ধরে অসুস্থ, তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আরও খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে তো নিয়ে যা। খালা, তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দিই। বুঝুন, আসেন। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার, কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইব। এমন বউ দর দিব, ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না, মনে করেন যে হাওয়াই মিশা যায়। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার, এটি অবশ্যই আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার, ওঠেন গাড়ি। চলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি? এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ সাহেব, আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম, তো তাই মনে হয় পুড়ে গেছে। বিয়ান সাহেব, আমাকে তুমি বিয়ান সাহেব বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে, তো তারে আমি বেআইন ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। কি বলে, আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি, আর রুটিগুলো সব পুড়ে ফেলেছে। তাহলে কি আমার চাকরি নট? না না না, নট হবে কেন? আজকে হয়তো ফার্স্ট দিন, এই জন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কোনো টেনশন নেন না। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন, ঠিক আছে? আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি, সবাই মিলেই পোড়া রুটি খাই, কি আর করার। আসেন বসেন, আমরা পোড়া রুটি ভাগ করে খাই, কিছু তো করার নেই। হুম, বসেন বসেন।